হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে বোয়াল মাছ। আমি মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর বোয়াল মাছ রান্না করার সময় অবশ্যই জলটা বেশ ভালো করে ঝরিয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে মেখে রেখেছি। আর আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে বোয়াল মাছ। এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোল হলে এক প্লেট ভাত অনেক মজা করে খাওয়া যায়। এই গরমে যখন কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, তখন কিন্তু একটু হালকা খাবার হলেই বেশি মজার হয়। আমি কিন্তু ধুন্দুলগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ধুন্দুলগুলো কিন্তু একদম কচি আর ফ্রেশ। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়ে দিব এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে জিরা, আর দিয়ে দিব একটা তেজপাতা। জিরাগুলোকে কিন্তু আমি এখন কাঠখোলায় ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু পোলাওর চাল। চালটা দিয়েও কিন্তু আমি জিরা, তেজপাতা আর একটা শুকনা মরিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিব আবারও পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিব, যাতে মাছগুলো কড়াইতে লেগে না ধরে। এখন মাছগুলো একে একে দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। আর বোয়াল মাছে কিন্তু অনেক তেল ছিটে, সেই জন্য একটু দূরত্ব বজায় রেখে মাছগুলো ভেজে নেবেন, যাতে চোখে মুখে তেল ছিটে না আসে। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। আমার মাছ ভাজি রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। মাছ ভাজি তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জিরে, কালো জিরে, তেজপাতা, শুকনা মরিচ। এই ফোড়নটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলা, আদা, কাঁচামরিচ, জিরা বাটা। আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ভেজে নিব, যাতে আদা আর কাঁচামরিচের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি খুবই অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হয়, তরকারিটা কিন্তু বন্ধুরা ততটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন, তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এই ধুন্দুলগুলো। ধুন্দুলগুলো বন্ধুরা এতটাই পরিমাণে কচি, আর কচি ধুন্দুল দিয়ে এই তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়, একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। এখন আমি ধুন্দুলগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আর দিয়েছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে লবণ। আমি কিন্তু ধুন্দুলগুলোকে 4 থেকে 5 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দেখতে পারবেন ধুন্দুল থেকে কিন্তু জল বের হয়। চুলার আঁচটাকে আমি কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি। আমার ধুন্দুলটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি কিন্তু এই রান্নাতে গরম জল ব্যবহার করব, কারণ গরম জলটা দিলে ধুন্দুলের রংটা কিন্তু একদম সবুজ থাকবে। আর তরকারিটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। আমি একটু তরকারিটা নেড়ে দিয়েছি, এখন চুলার আঁচটাকে বাড়িয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। তরকারিতে আমার বলক চলে এসেছে, আমি আবারও একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আমি 4-5 মিনিট আবারও রান্না করে নিব। এখন আমি দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ। আর বন্ধুরা দেখতেই পারছেন ধুন্দুলের কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে।
আমি এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, কারণ তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর একটু ঝোলই রাখবো, কারণ এইভাবে বোয়াল মাছের ঝোল খেতে হয় কিন্তু এই গরমে দারুণ মজার। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম ঠিকই আছে। আর এখন আমি চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে। ঝটপট তৈরি হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল।